আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি ইফতেখার। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ক্যালেন্ডলি বুকিং ফর্ম যেটা আমাদের ওয়েবসাইটে ইমবেডেড করা থাকে, এই ফর্মটাকে আমরা ট্র্যাক করতে পারবো উইথ গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা এই আমার এই ব্লগ পোস্টের, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এই ব্লগ পোস্টে এসে এখানকার যেই ইভেন্ট লিসেনার যেটা আছে উইন্ডোজ ডাটা লেয়ার, এটা এখানে ক্যালেন্ডলি লিসেনার, এই কোডটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। ওকে, তো এরপর আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ওয়ার্ক স্পেসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই ভিডিওতে আমি ধরে নিচ্ছি যে আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে বা এই বিষয়ে বেসিক আইডিয়া আছে। তো সুতরাং আমি আর গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালাইটিক্স সেট আপ করা বা এগুলো এই ভিডিওতে দেখাবো না। তারপরেও যদি কেউ না করা থাকে, না জানা থাকেন, আই বাটনে এবং ডিসক্রিপশানে এটার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালাইটিক্স ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালাইটিক্স ইনস্টল করে নিতে হবে। দেন আমাদেরকে নেক্সট স্টেপে এই ক্যালেন্ডলি ফর্মটাকে ট্র্যাকিং সেট আপটা রেডি করব। ওকে, তো প্রথমে আমাদেরকে এই ট্যাগ ম্যানেজার অপশন থেকে গিয়ে প্রথমে ট্যাগের এই ট্যাগ অপশন থেকে এসে আমাদেরকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখান থেকে ট্যাগ কনফিগারেশনের জায়গায় ক্লিক করার পর এখানে কাস্টম HTML আসার পর আমাদের যেই কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম, আবার কপি করতেছি, এই ট্যাগটা আমরা এখানে পেস্ট করব। আমাদের ট্যাগ টাইপ হবে কাস্টম HTML। ওকে, সো আমরা এটার নাম দিচ্ছি ক্যালেন্ডলি লিসেনার এবং ট্রিগারিং অপশন থেকে আমরা এখানে দিচ্ছি অল পেজ। ওকে, সো ফার্স্ট আমরা এটা দিয়ে সেভ করব। তো আমরা এখন আবার ফ্রিভিউ এটা ট্যাগটা ইনস্টল করার পর আমরা ফ্রিভিউতে ক্লিক করব। ফ্রিভিউতে আসার পর আমরা সরাসরি এখানে আমাদের এই ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন ক্লিক অন কানেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের ঠিক আছে কানেক্টেড এবং আমাদের ক্যালেন্ডলি লিসেনারটা ফায়ার। এখন এই ক্যালেন্ডলি লিসেনারটা ফায়ার হওয়াতে আমরা দুইটা এখানে ক্যালেন্ডলি ইভেন্ট দেখতে পাচ্ছি। তো এই ইভেন্টগুলো যদি আমি একটু এক্সপ্যান্ড করে দেখি, এখানে দেখা যাচ্ছে ডাটা লেয়ারের মধ্যে সে দুইটা জিনিস পুশ করছে। একটা হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডলি এবং ক্যালেন্ডলি টাইপ হচ্ছে ইভেন্ট টাইপ ভিউড। আমরা শুধুমাত্র এই ক্যালেন্ডলিতে এসে এই পেজটা লোড করার সাথে সাথেই সেইখানে দেখাচ্ছি ইভেন্ট টাইপ ভিউড। ওকে, সো এখন দেখি আমরা যদি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করি। ওকে, সো এখান থেকে এখানে এখন যদি আমরা ধরুন একটা ডেট 17, এখান থেকে 12:30 অ্যান্ড নেক্সট আমরা যদি এখন ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা 9 যেই দ্যাটস ক্যালেন্ডলি, এইটার মধ্যে দেখা যাচ্ছে আবার ইভেন্ট হয়েছে এখানে ক্যালেন্ডলি এবং ক্যালেন্ডার ইভেন্ট হচ্ছে ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। তার মানে হচ্ছে আমরা যে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করছি সেই ইভেন্টও সে নিচ্ছে। তারপর আমরা যদি দেখি, এখন আমরা যদি আমাদের আচ্ছা, তার মানে আমরা এখানে মিটিংটা স্কেডিউল বুক করলাম। এটা করার পর আমরা যদি আমাদের ট্যাগ ম্যানেজারে আসি, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ওকে এই 10 নম্বরের মধ্যে ইভেন্ট স্কেডিউলড এখানে 3টা। তো এখানে যদিও একই ইভেন্ট দুইবার দেখাচ্ছে 7 আর 8-এর মধ্যে। আচ্ছা, এটা লোড হওয়ার সাথে সাথেই ইভেন্টটা দুইবার ফায়ার হয়েছে। আচ্ছা, এটাকে আমরা ইগনোর করি। তো আমরা 8, 9, 10 এখানে যদি আমরা দেখি, 8 ছিল হচ্ছে যে ইভেন্ট ক্যালেন্ডলি এবং ক্যালেন্ডলি ইভেন্ট হচ্ছে ইভেন্ট টাইপ ভিউড, 9 নম্বর হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডলি ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড এবং 10 নম্বর হচ্ছে ইভেন্ট স্কেডিউলড। তার মানে আমরা এখানে যখন আমরা এটাকে লোড করছি সেটা এবং যখন আমরা ডেট এবং টাইম সিলেক্ট করছি সেটা, এবং আমরা যদি এটাকে ইভেন্ট স্কেডিউল করি, এই 3টে ইভেন্টকে আমরা ধরতে পারতেছি। তো সুতরাং আমাদের এখানে একটা ইভেন্ট হচ্ছে ক্যালেন্ডলি ইভেন্ট। তো আমরা এটাকে তৈরি করব ট্রিগার এবং এটাকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবলের মাধ্যমে এই ইভেন্টটাই আমরা আমাদের GA4-এর মাধ্যমে পাঠাবো। তো সুতরাং আমরা আমাদের ওয়ার্ক স্পেসে আসি। প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ডাটা লেয়ার ভেরিয়েবল।
সো এখানে ভেরিয়েবল অপশানে আসবো। ভেরিয়েবলে আসার পর ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে আসবো ভেরিয়েবল কনফিগার। এখান থেকে এসে ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করব। এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম দিব। ডাটা লেয়ার ভেরিয়েবল নেম আমরা এটাকেই ভেরিয়েবল হিসেবে নিতে চাচ্ছি, ক্যালেন্ডার ইভেন্ট। তো সেটাকে আমরা এখান থেকে কপি করব Ctrl+C দিয়ে, অথবা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল সবসময় যেটা করি, এখানে একটু হোয়াইট স্পেসটা রিমুভ করে এটা, তো আমরা এটাকে ক্যালেন্ডার ইভেন্টও রেখে দিচ্ছি, এখানেও সেম। আর এটাকে দিলে একটা ডিএলবি দিতে পারি, যেহেতু এটা ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা একটা নেমিং কনভেনশন। ওকে, জিএলবি ক্যালেন্ডার ইভেন্ট দেওয়ার পর আমরা এটাকে সেভ করলাম। ওকে, সো এখন আমরা সেকেন্ড অপশন, এটাকে আমরা ইভেন্টটাকে ট্রিগার করব। তার মানে হচ্ছে সে এই ডাটাটা কখন সেন্ড করবে, যখন ইভেন্ট ক্যালেন্ডারলি হবে। তো সুতরাং আমরা একটা ট্রিগার সেট করব, কাস্টম ট্রিগার। তো আমরা ট্রিগার অপশনে যাব। ট্রিগার অপশনে গিয়ে আবার ক্লিক অন নিউ, অ্যান্ড এখন এখান থেকে কাস্টম ট্রিগার আর কাস্টম ইভেন্ট, এই যে কাস্টম ইভেন্ট সিলেক্ট করব। অ্যান্ড ইভেন্ট নেম হচ্ছে সেম নামটা দিব, যেটা হচ্ছে ক্যালেন্ডারলি। আবার এখান থেকে কপি করব, এটা কপি করার পর এখানে নাম দিব Ctrl+V। ওকে, আমরা একটা ট্রিগার, আমরা এখানে আমাদের ট্রিগার কি হবে সেটা সিলেক্ট করলাম, এবং আমরা কোন ভেরিয়েবল, অর্থাৎ হচ্ছে কোন ডাটাটা আমরা আমাদের GA4 পাঠাবো সেটা ঠিক করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে GA4 এর কাছে এই ডাটাটা আমাদেরকে পাঠাতে হবে। ওকে, এটা করার জন্য আমরা একটা ট্যাগ আমরা আবার ট্যাগ অপশনে যাব। এই ট্যাগ অপশন থেকে গিয়ে ক্লিক অন নিউ, এখানে আসার পর ট্যাগ কনফিগারেশন, এখান থেকে যে কোনো জায়গায় ক্লিক করলে এখান থেকে আমরা গুগল অ্যানালাইটিক্সে যাব। এখান থেকে ক্লিক করবো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট, এটা। এখান থেকে প্রথমে আমরা আমাদের মেজারমেন্ট আইডি সিলেক্ট করব, যেহেতু অলরেডি যদি আপনারা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করেন, অলরেডি হয়তো GA4 মেজারমেন্ট আইডি কোথায় পাওয়া যায় সেটা জানেন। আমি অলরেডি একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, এই GA4 মেজারমেন্ট আইডি। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, অ্যান্ড ওকে, GA4 মেজারমেন্ট আইডি এই অ্যান্ড ইভেন্ট নেম। এখন এই জায়গায় আমরা আমাদের কোন নামটা পাঠাবো সেটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলটা পাঠাবো। আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলের নাম ছিল হচ্ছে ক্যালেন্ডারলি ইভেন্ট। আচ্ছা, সেটার জন্য আমরা প্রথমে এখানে নামটা দিই ক্যালেন্ডারলি দিই, যেহেতু আমাদের ইভেন্টগুলো যাচ্ছে ক্যালেন্ডারলি থেকে, এটা যে কোনো নাম দিতে পারি। তো এটার পর আমরা যেটা দিব, এখানে আমাদের এই ডাটাটা পাঠাবো, রাইট? এই ডাটাটা, এটার নাম, এটার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এই ভেরিয়েবলটা আমরা পাবো হচ্ছে এখানে প্লাসে ক্লিক করার পর এখানে ডিএলবি ক্যালেন্ডারলি ইভেন্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তার মানে আমাদের ক্যালেন্ডারলি ওপেন হওয়ার পর এখানে আসতেছে আমাদের যে ইভেন্ট নেমটা হবে, যখন আমাদের ইভেন্ট স্কেডিউল হবে, লাইক হবে ক্যালেন্ডারলি ইভেন্ট স্কেডিউল, এটাই সেন্ড করতে চাচ্ছি। তো এখন ট্রিগারিং অপশন হবে, ট্রিগারটা কখন করবে, যখন আমাদের ক্যালেন্ডারলি ইভেন্ট এই ঘটনাটা ঘটবে। তো আমরা এখান থেকে ক্যালেন্ডারলি ইভেন্ট, এই কাস্টম ইভেন্টটা সিলেক্ট করব। এখানে এটার নাম দিই ক্যালেন্ডারলি ইভেন্ট সেট আপ। তারপর এখানে আমরা ক্লিক সেভ। ওকে, এখন আমাদের ক্যান্ডি ইভেন্ট সেট আপ, এখন আমাদের পুরো ট্যাগটা এখন সেট আপ করা হয়ে গেছে। ইভেন আমরা GA4 এর কাছে আমাদের ডাটাটাও ট্রান্সফার করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে টেস্ট করার পালা। তো আমরা ফ্রি ভিউতে যাব। ওকে, এখন কানেক্টে ক্লিক করার পর আমরা যদি আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমরা যদি এই ট্যাগটা দেখি, এই ট্যাগটা আমরা যদি এই ট্যাগের মধ্যে দেখি যে এইটা কি সেন্ড করতেছে, তো আমরা দেখতেছি ইভেন্ট নেম সেন্ড করতেছে ক্যালেন্ডারলি ডিএলবি ক্যালেন্ডার ইভেন্ট। আচ্ছা, এটার যদি আমরা ভ্যালুতে
কনভার্ট করি তাহলে হচ্ছে ক্যালেন্ডলি ইভেন্ট টাইপ ভিউড। ওকে, এই জিনিসটা আমাদের ট্রান্সফার করতেছে। ওকে, সো এখন আমরা যদি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করি আগে, তো এটাকে আবার যদি আমরা 1 PM নেক্সট এতটুকুতে আসার পর আমরা যদি আবার এখানে দেখি আরেকটা 9 নম্বর ক্যালেন্ডার ইভেন্ট, এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। আমরা যদি আবার এখান থেকে দেখি ক্যালেন্ডার ইভেন্ট ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড, এই ইভেন্টটা আমাদের GA4-এ ট্রান্সফার হচ্ছে। এবং আমরা যদি লাস্টটা দেখি যে আমরা যদি এখন এখান থেকে আমাদের এটা করার পর এখানে আমাদের লাস্ট 10 নম্বর ইভেন্ট ফের হচ্ছে এই ইভেন্টটাতে এখানে আবার ইভেন্ট স্কেডিউলড এটা ট্রান্সফার হচ্ছে। আমরা যদি এটাকে দেখি অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্ট স্কেডিউলড। ওকে, সো আমরা যদি এটা অ্যানালাইটিক্সে চেক করি, অ্যানালাইটিক্সে এখান থেকে আসার পর তো আপনাদের হোমে থাকবে। আচ্ছা, এখানে হোম আমরা যদি এখান থেকে অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে যদি আমরা এই ডিবাগ ভিউ ডাটা ডিসপ্লে থেকে এটা ওপেন করে নিতে হবে। এটা হয়তো আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে, সেজন্য এই ডাটা ডিসপ্লেকে ওপেন করলেই ডিবাগ ভিউ, এই ডিবাগ ভিউতে যদি আসেন এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে ক্যালেন্ডার ইভেন্ট স্কেডিউলড, এই প্রত্যেকটা ইভেন্টকে ক্যালেন্ডার ইভেন্ট টাইপ ভিউড এখানে 2বার নিচ্ছে। সেটা আমার সম্ভবত ট্র্যাকিংয়ের এখানে একটা এক্সটেনশনের জন্য এখানে 2বার সেটা দেখাচ্ছে। অ্যান্ড এখানে ক্যালেন্ডার ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্ট স্কেডিউলড। ওকে, সো আমরা যদি এই ক্যালেন্ডার ইভেন্টকে আমরা যদি আমাদের কি ইভেন্টস হিসেবে সিলেক্ট করতে চাই, তো সেটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে রিপোর্ট অপশনে। যদিও এটার জন্য আমাদের ইভেন্টে বা GA4-এ এই ডাটাটা আসতে মিনিমাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। তো 24 থেকে 48 ঘন্টা আগে আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু আমরা অলরেডি একবার টেস্ট করে ফেলছি। সুতরাং আমাদের এই ইভেন্টটা আমাদের GA4-এ আসবে। এখান থেকে আমরা ইভেন্টে যাব, ইভেন্টে আসার পর আমরা এখান থেকে এরকম দেখতে পাবো যে ক্যালেন্ডার ইভেন্ট টাইপ ভিউড, ক্যালেন্ডার ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। হ্যাঁ, আর আমরা যেহেতু এই ইভেন্ট স্কেডিউল এটাই আমাদের মূল মানে কি ইভেন্টস, তো সুতরাং আমরা এটাকে এখান থেকে মার্কেস কি ইভেন্ট করে দিব ফর এক্সাম্পল। ওকে, ধরুন আমরা এখান থেকে মার্কেস কি ইভেন্ট করে দিব। আর এখান থেকে দেখার জন্য আমরা আবার যদি অ্যাডমিনে যাই, অ্যাডমিনে আসার পর আবার ডাটা ডিসপ্লে থেকে যদি আমরা আবার ইভেন্টে আসি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের কি ইভেন্টসগুলো, এটা হচ্ছে আমাদের ইভেন্ট টাইপ স্কেডিউল। তো এটা আমাদের হোমে এবং ইভেন্টে দেখাবে আমাদের কয়টা কি ইভেন্ট বা কনভার্সন হিসেবে এটা সিলেক্টেড হবে। তো সুতরাং এই পর্যন্ত। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এখানে আমাদেরকে এই বিষয়টা সাবমিট করতে হবে, পাবলিশ করতে হবে। আদারওয়াইজ রিয়েল লাইফে এটা কিছুই কাজ করবে না। সো ক্যান্ডিডেটের নাম দিচ্ছি ক্যালেন্ডলি। ওকে, দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে এটা ব্যাখ্যা করার জন্য। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।